আপনাকে যদি কেউ বেশি পরিমাণে কষ্ট দেয়, তার 2 নাম্বার কলিজাটা নিয়ে এভাবে কেটে টুকরো টুকরো করে একদম ভেরি সিম্পলভাবে রান্না করে খেয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম। আসলে আপনার যার উপরে সবচেয়ে বেশি রাগ তার কথা মনে করবেন আর কলিজাটা এভাবে টুকরা টুকরা করবেন। আমিও আসলে আমার যার প্রতি বেশি রাগ তার কথা মনে করে কিন্তু কলিজাটা টুকরা টুকরা করেছি। তখন কিন্তু কাজের স্পিডটা একদম বেড়ে গেছে। তো আপনারাও করবেন। তারপর কাটার পর হচ্ছে কলিজাটা একটু সেদ্ধ করে নেব হালকা পরিমাণে, ফুটন্ত পানি না, হালকা কুসুম গরম। এখানে হচ্ছে আমি একটা টিপস দেব, সেদ্ধ করার টাইমে একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে নেবেন, তাহলে কিন্তু কলিজা থেকে একটা ময়লা বের হবে। অনেকেই আছে হচ্ছে কলিজা ডাইরেক্ট রান্না করে, সেদ্ধ করে না, এটা থেকে কিন্তু অনেক পরিমাণে নোংরা ময়লা বের হয়। এগুলা সেদ্ধ না করলে হচ্ছে খাওয়া হয়ে যায় আর কলিজাটা ওইরকম টেস্টি হয় না। এজন্য হচ্ছে হালকা হলুদ দিয়ে, এই যে দেখেন এটা থেকে কি পরিমাণ ময়লা বের হয়েছে, আরও পাতিলেও অনেক ময়লা ছিল, তো ওগুলা হচ্ছে দেখানো হয়নি। এজন্য হচ্ছে আমি বলবো রান্না করার আগে একটু হলুদ দিয়ে হালকা পরিমাণে একটু সেদ্ধ করে নেবেন। তারপর হচ্ছে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা হচ্ছে হালকা বাদামি করে ভেজে নেবেন। এখানে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু হালকা বাদামি করে ভাজবো। আর ওই যে কিছু পাবলিক আছে, আপনি তাদের জন্য আপনার কলিজাটা ওই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কলিজা ভুনা করে দেবেন, তারপরও বলবে লবণে কম হয়েছে। তারপর হচ্ছে পেঁয়াজটা যখন হচ্ছে বাদামি কালার হয়ে আসবে তখন হচ্ছে কলিজাটা ভালো করে ধুয়ে এখানে হচ্ছে দিয়ে দেব। তারপর হচ্ছে একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি এক এক করে হাতে বাটা মশলা সব কিছু ইউজ করব। আমি হচ্ছে সবসময় হাতে বাটা মশলাটা বেশি ইউজ করি। হাতে বাটা মশলা দিয়ে রান্না করলে, শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমি হচ্ছে এখানে একটা আলু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। তারপর কষানো হয়ে গেলে এখানে হলুদের গুঁড়া পরিমাণ মতো আর হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনি হচ্ছে কষানোটা ধৈর্য সহকারে কষাবেন। কষানোটা যত বেশি হবে আর হচ্ছে কলিজার কালারটা কিন্তু অত সুন্দর হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। তো আমার হচ্ছে কষানোটা হয়ে গেছে। এখন হচ্ছে 1 কাপ পরিমাণে ঝোল দিয়ে দেব, যেহেতু কলিজাটা ভুনা করব, একদম ভুনা ভুনা হবে গরম গরম ভাতের সাথে। তো এর জন্য হচ্ছে বেশি পরিমাণে আমি ঝোল দেই নেই, কলিজা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 1 কাপ পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু ওলট পালট করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আমার কিন্তু মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এখানে হচ্ছে আমি কিছু ভাজা টালা জিরার গুঁড়ো দিয়ে দেব। ভাজা টালা জিরার গুঁড়োটা দিলে সুন্দর একটা সেন্ট আসে আর কিন্তু খেতেও ভালো লাগে। আর আপনারা হচ্ছে টালা জিরার গুঁড়াটা হচ্ছে একদম সাথে সাথে টেলে শিলপাটায় বেটে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই তো আমার হচ্ছে কলিজা ভুনাটা হয়ে গেছে। এই তো যাদের জন্য আসলে কলিজা ভুনাটা করা, আসলে বাসায় মেহমান ছিল, তো এই তো তারপর হচ্ছে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।